হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো তোমাদের জন্য আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে। তো চলো, তোমাদের ঘুরতে যাচ্ছি, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে আমি এখানে একটু মুখ দেখে নেব, আমি এখানে একটু মুখ দেখে নেবো। তো বন্ধুরা, এই যে আমরা এটা কোথায় বলো তো? তোমরা কি চিনতে পারছো এটা কোথায়? এটা হচ্ছে আমাদের শান্তিপুর বাইপাস। তো এখন আমরা শান্তিপুর বাইপাসে পেরিয়ে যাচ্ছি। তো আমরা আজকে কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখাচ্ছি। কোথায় যাচ্ছে তুমি? রেড লাইন। ওই দেখো বাতনা, ওই দেখো বাতনা ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে। আর এদিকে হচ্ছে ফুলিয়া। তোমার ভিডিও তো করছে না, ভিডিও করছে তোমার একটু করে দিই, না। তুমি একটু নিজে নিজে করো, ব্যস্ত মানে। এই যে আমরা তিনজনে এসেছি, তোমাদের দাদা ভাই আর হচ্ছে জামাইবাবু আর আমরা তিনজন এসেছি। তো একটা কাজে বেরিয়েছিলাম, সেই উপলক্ষে এসেছি। ভাবলাম একটু ঘুরেই যাই, আজকে খুব দিনটা খুব সুন্দর ছিল। আর মেঘগুলো দেখো, মেঘগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। তাই আমি তোমাদের দাদা ভাইকে বললাম যে আমাকে এখানে একটা ছবি তুলে দাও, সেজন্য এখন নেমেও পড়েছি এখানে। আমরা ঘুরতে বেরিয়ে তো আমরা এখন হচ্ছে ঘোড়ালিয়া বাইপাস, তো যে হাইওয়েটার উপরে আছি। এসে গাড়ি যাচ্ছে আর আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখো। আমি এখন এখানে ছবি তুলবো। তো চলো এরপরে আবার দেখা যাচ্ছে। আমি একটা এখন ছবি তুলে নিচ্ছি আমি এখানে। তো চলো, তোমাদের কাশফুলের বাগান, মানে ফুল হয়নি, জাস্ট গাছগুলো। তো কাশফুল ধরলে কত সুন্দর লাগবে এইগুলোতে। আর এখন তো সামনেই দুর্গাপুজো, তো এখানে জ্যান্ত মা দুর্গারা চলে আসবে ছবি তুল। আজ আমরা যেখানে ঘুরতে যাওয়ার জন্য এসেছি, তো সেখানে প্রায় পৌঁছে গেছি। তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি যে আমরা আজকে কোথায় যাচ্ছি। এই হচ্ছে, দেখে নাও, এই হচ্ছে অদ্বৈত পাঠ বাবলা মন্দির। আমরা আজ এই অদ্বৈত পাঠ বাবলা মন্দিরটাই আজকে পরিদর্শন করার জন্য বেরিয়েছি। আর আমাদের টোটোর মধ্যে জামাইবাবু, তো জামাইবাবুকে জোর করে এনেছি, জামাইবাবুর কাজ নেই এর জন্য। আর আজকের আকাশটা দেখো কত সুন্দর লাগছে। তো চলো তো আমরা মন্দিরে যাই তখন। ঠিক আছে, চলো। তো এই যে আমরা মন্দিরের সামনে এখন চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা মন্দিরে প্রবেশ করব। আর আজকে মনে হচ্ছে ভিড় আছে ভালোই, মানে খুব একটা ভিড় নয়, কিন্তু ভিড় আছে। তো চলো এখন আমাদের ভেতরে যাওয়া যাক। ফাইনালি যে বাবলা অদ্বৈত মন্দিরে আসার জন্য বেরিয়েছি, তো সেখানে আমরা ফাইনালি পৌঁছে গেছি। এই হচ্ছে বাবলা অদ্বৈত মন্দির, হচ্ছে মন্দিরের গেট। আমরা ঢুকছি। এটা কি ফল? এই ফলটার নাম এখনো জানি না। কই ফল? এই যে, এটা কি ফল চেনো তোমরা? না এটা ভেঙে দিলে নৌকোর মতো হয়ে যাবে। না না, আমি দেখেছি। তাই চলো ঢুকো। ওই দিক দিয়ে ঘুরে আসি, চলো এই দিক দিয়ে ঘুরে আসি। চলো। তো এবারে তোমাদের দেখাবো যে মহাপ্রভুর প্রভুর মূর্তি, যে বিশ্রামাগার। মহাপ্রভুর একটা মানে প্রচন্ড বড় একটা মূর্তি আছে এখানে, তো সেটাই দেখাবো তোমাদের। তো আমরা হচ্ছে এখন বাবলা যে অদ্বৈত পাঠ যে মন্দির, তো আমরা সেই মন্দিরের মধ্যে এখন পৌঁছে গেছি। আর এই হচ্ছে সেই গাছ, যার যা মনস্কামনা থাকে, যে আমার এই মনস্কামনা পূর্ণ হলে আমি এইখানে একটা ইট বেঁধে একটা মানে একটা মানসিক মতো করে যেতে হয়। তা আমিও ইট বাঁধবো না, এখন বাঁধতে হবে না, এখন বাঁধতে হবে না। আমি তো জানি, আমি শিখেছি। না থাক, তুমি কিসের জন্য বাঁধবে বলো? এমনি মনস্কামনা যাতে পূরণ হয়। কোন মানে কি মনস্কামনা? দাঁড়াও, আমি আগেরবারও ইট তোমাকে বলবো কেন? আচ্ছা ঠিক আছে, তুমি একটা ইট খুঁজে নিয়ে আসো। সুতো কোথায় পাবো তুমি? সেটা এখান থেকে একটা খুলে দিতে হয়। না, এখন কি মনে বলছে আর কিসের জন্য যে ইটটা বেঁধে চলে যাচ্ছে, তো দেখা যাক মনস্কামনা পূর্ণ হয় কিনা। তো যদি পূর্ণ হয় তো পরে কোনোদিন আর একটা ভিডিও আসবে মনস্কামনা পূর্ণ। ঠিক আছে, গিট মেরে দাও। এই হচ্ছে সেই নিম গাছ, এই নিম গাছের তলায় মহাপ্রভু হচ্ছে বিশ্রাম নিয়েছিলেন।
আমি দেখাচ্ছি। এই দেখ। যে সেই নিম গাছ। আচ্ছা, এই হচ্ছে তো এখন আমরা হচ্ছে মেন মন্দিরে দেখবো। ঠিক আছে, তিন পাক ঘুরবো না? এই যে তো এখন আমরা মেন মন্দিরে যাচ্ছি। তো মেন মন্দিরে চলো ভিতরে গিয়ে দেখাই তোমাদের। ওর মধ্যে রাধাকৃষ্ণের মূর্তি আছে। হ্যাঁ, আর তিন পাক তিনটা চক্কর দিতে হয়। তিনটে চক্কর দিতে হয়, তাই? যাদের কীর্তন তো শুরু হয়ে গেছে। বয়সের সামনে করো, সামনে করে তিনবার ঘুরবো। এটা তিন পাক ঘুরবে বলে এখন ঘুরছে। তো আমরা হচ্ছে এখন 3 পাক ঘুরলাম। ও বলছে অ্যাকচুয়ালি ঘুরতে হয় মনে হয় 7 পাক, জানি না কত ঘুরতে হয়। তিন পাক তো ঘুরতে হয়। ও 3 পাক ঘুরলো। এই হচ্ছে 3 পাক শেষ হলো। বিশ্রামাগার, সবাই এখানে বিশ্রাম নিচ্ছে আর কৃষ্ণ কথা শুনছে। আর আমাদের গিন্নি আছে এখানেই বসে পড়লো মন্দিরের সামনে। কি দেখছো? এই বাবলা অদ্বৈত পাঠের মন্দিরের সামনে এই যে ফলের যে গাছটা দেখতে পাচ্ছ, অনেকটা বড় এবং অনেকটা মোটা। তো এই গাছটার নাম কি এবং এই ফলটাকে কি ফল বলে, তো তোমরা যদি জেনে থাকো কেউ তো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমরা বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো বলো, তাহলে আমাদের জানা হয়ে যাবে, সবারই জানা হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের সেই সুরধনী নদী। তো বন্ধুরা, এই যে জাইবুর সাথে করে আমরা এসেছিলাম মন্দিরে। জাইবু আমাদের এই মন্দিরটা ঘুরিয়ে দেখালো। তো এখন আমাদের মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির দিকে যাব আর দেখি যাওয়ার সময় কি কি খাই না খাই। খিদে পেলে খাবো, না হলে কিছু খাবো না। তো চলো। কি টাটা বাই 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 দিয়ে দিচ্ছি না এখনই? না, এখনই বাই বাই না, পরে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, এই যে জাইবু আর আমাদেরটা এখন ফুচকা খাচ্ছে। তো আমি খাবো না ফুচকা, আর আমি আইসক্রিম খাবো। তো এই যে আইসক্রিম নিয়ে এসেছে আমুলের, আর একটা রুটি এনেছে। তো তো এখানেই ভিডিওটা শেষ করছি, আর বেশি কিছু বলছি না। আর আবার তোমাদের জন্য নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে। তো টাটা বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থেকো।